ভোটের মরশুমে মুরগির শাবক বিতরণ। নদিয়ার কৃষ্ণগঞ্জে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ কাঠগড়ায় ব্লক প্রশাসন। জানা গিয়েছে, কৃষ্ণগঞ্জ বাজার এলাকার একটি আমবাগানে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে মুরগির শাবক বিলি করা হয়। এমন ঘটনায় নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ উঠেছে। শুনলাম কিছুক্ষণ আগে, এটা যদি দেওয়া হয় তাহলে এটা তো নির্বাচন বিধি লাগু হয়েছে আমাদের গোটা দেশে। যদি এখন কোনো বিলি বন্টন করা হয় তাহলে নির্বাচন বিধি লঙ্ঘন হয়েছে। নির্বাচন কমিশনকে আমরা বলবো নিশ্চিতভাবে যে ভিডিওর বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা, সেই ব্যবস্থা গ্রহণ করবে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে শাসক শিবির। সেটা কিভাবে করছে আমাকে জানতে হবে, তবে বিলি করাটা সঠিক নয়। এটা সে সম্বন্ধে আমি ঠিক অবগত নয়। এটা আমাকে আরও বিস্তারিতভাবে জেনে আমাকে বলবো না। তবে নির্বাচন বিধি ভাঙছে, এটা কি ঠিক? হ্যাঁ, নির্বাচন বিধি অবশ্যই নির্বাচন বিধি ভঙ্গের আওতায় পড়বে। মুরগির শাবক বিতরণের ঘটনা স্বীকার করে নিয়েছেন কৃষ্ণগঞ্জ ব্লকের মৎস্য দপ্তরের এক কর্মী। গোটা ঘটনায় শাসক দলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। এগুলো বিএলডিও সাহেব আমাদের এগুলো অর্ডার দেওয়া ছিল। ভোট ডিক্লেয়ার হওয়ার আগে আমাদের অর্ডার জেলা থেকে অর্ডার করেছিল বাচ্চা তোলার। আমরা বাচ্চা তুলে একদিনের বাচ্চা তুলে 28 দিন করেছি। এখন এইগুলো আমরা ব্লকে চাপ দিয়েছি, চাপ দেওয়ার জন্য এগুলো সাপ্লাই। সেই জায়গাতে স্থানীয় বিডিও কি করে এখানকার তৃণমূলের গ্রাম সাংসদ এবং তৃণমূলের পঞ্চায়েত সমিতির মেম্বারদেরকে নিয়ে গিয়ে সাধারণ ভোটারদেরকে প্রলুব্ধ করবার মাধ্যমে তিনি এই সরকারি জিনিস বিলি বন্টন করছেন। এই বিষয়ে আমরা অবশ্যই নির্বাচন দপ্তরকে জানাবো এবং এই বিষয়টা নির্বাচনী যে বিধি লঙ্ঘন হচ্ছে এই বিষয়ে নির্বাচন আধিকারিকের কাছে আমরা অভিযোগ দেব। আজ তৃণমূল প্রার্থীর হয়ে কৃষ্ণগঞ্জ বিডিও অফিস পক্ষ থেকে মুরগির বাচ্চা দেওয়া হচ্ছে। দেখে দেখে তৃণমূলে যারা ভোট দেবে ভোট পাইয়ে দেওয়ার ব্যবস্থা। আমি অবিলম্বে বলবো, ডিএম যারা আছে নির্বাচন কমিশনের সঙ্গে যুক্ত আছে, এই অপরাধীদের ধরে চাকরি থেকে সাসপেন্ডেড করার ব্যবস্থা করা হোক। কিন্তু প্রশ্ন উঠছে, ভোট ও ঘোষণার পর যেখানে আদর্শ আচরণ বিধি ইতিমধ্যেই কার্যকর, সেখানে কেন মুরগির শাবক বিতরণ? ঘুরপথে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা, প্রশাসনই বা কেন জড়ানো এর মধ্যে? তন্ময় ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।